নমস্কার বন্ধুরা, চিকেন সিরিজের লাস্ট রেসিপি নিয়ে হাজির হলাম। এই 5 দিন জুড়ে আমরা চিকেনের যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বা করছি, চেষ্টা করেছি খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা অ্যাভেলেবেল উপকরণ দিয়ে বানিয়ে দেখাতে। আজকের রেসিপিটাও ঠিক সেই রকম, নাম চিকেন জালফ্রেজি। প্রথম স্টেপে লাগছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ। প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজটা সাঁতলে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। সামান্য নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে দিয়ে দিলাম রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এবার লবণ দিয়ে সবকিছু ভালোভাবে সাঁতলে একটা প্লেটে ঢেলে রাখবো। দ্বিতীয় পর্যায়ে আমাদের লাগছে বোনলেস চিকেন। চিকেনটা আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। লাগছে 1.5 চামচ ভিনিগারে ভিজানো 7-8টা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি নিয়েছি 4 রকম মশলা। এর মধ্যে আছে কাশ্মীরি লাল মির্চ 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো। লাগছে আদা রসুন বাটা, 2 বাটি পেঁয়াজ আর ধনেপাতা কুচি। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। গরম হলে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা সামান্য ভেজে ওর মধ্যে দিলাম চিকেন। পেঁয়াজের সঙ্গে চিকেনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের রংটা চেঞ্জ হচ্ছে। দেখো চিকেনের রংটা চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 4 রকম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিলিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিলাম 3 টেবিল চামচ টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন থেকে তেলটা ছেড়ে এসছে। এবার 1 কাপ মতো জল দিয়ে
চিকেনটা সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আগের থেকে সাঁতলে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে কাঁচা লঙ্কা ভিজানো ভিনিগারটা ঢেলে দিলাম। দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, গলে গেলে খেতে ভালো লাগবে না। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি। তোমরা আমাদের পেজটিকে লাইক করো, শেয়ার করো, ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তৈরি হয়ে গেল চিকেন জালফ্রেজি। এবার সার্ভিং বলে আমি ঢেলে নেব। আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপি রুটি অথবা মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিও। থ্যাংক ইউ।